আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ চাই তুই জান্নাত পা, আমি চাই না তুই জাহান্নামে যা। তবে জান্নাত পাওয়ার জন্য আল্লাহকে মানবা, রাসূলকে মানবা, মানার জন্য সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে হবে। সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়, কেউ যদি আবু বকরের মতো আমার নবীকে ভালোবাসতো, ওই বান্দার জান্নাতে যাওয়ার মধ্যে বাধা থাকতো মৃত্যু। আবু বকরের মতো নবীরে কেউ ভালোবাসলে বান্দা সোজা জান্নাতে চলে যাবে, শুধু বাধা হবে মৃত্যু। জোরে কোন আল্লাহু আকবার। কেউ যদি ওমরের মতো নবীরে ভালোবাসতো, ওই বান্দার জীবনটা এত সুন্দর হইতো, মরণের সাথে সাথে আমার আল্লাহ ডাইরেক্ট জান্নাতে পাঠায়া দিত। আল্লামা ইবনে আব্বাস রাইসুল মুফাসসির ইবনে তাফসীর ইবনে কাসিরে তিনি বলেন, কেউ যদি জীবনটাকে হানজালার মতো নবীরে ভালোবাসতো, সাদের মতো ভালোবাসতো, সে জান্নাতে চলে যাইত। আল্লাহু আকবার। সাদ ছিল একজন কালো সাহাবা, কুচকুচে কালো, দেখতে অসুন্দর, বয়স বেড়ে গেছে। নবীর দরবারে আয়েশা কয়, মায়ার পয়গম্বর, আমি মনে হয় আর জান্নাতে যাব না, কারণ আমি এত কালো, আমি এত অসুন্দর, মদিনার কোনো মেয়ের আমায় পছন্দ করে না। আল্লাহ কি আমারে ভালোবাসবে নাকি? আল্লাহ নবী ডেকে বলে, সাদ, জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ গায়ের রং দেখে না, আমার আল্লাহ ধনী দেখেন না, গরিব দেখেন না। ও সাদ, আমি আল্লাহর নবী বললাম, ইনশাআল্লাহ তুমিও জান্নাতে যাইবা। আর তুমি কইছো মদিনার কোন মেয়েরা তোমায় পছন্দ করে না। আমি নবী বললাম, মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী তোমার বউ হবে। জোরে কোন আল্লাহু আকবার। সাদ রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, এটা কি বললেন নবী আমার, যেই সাদকে কোন মদিনার মেয়েরা পছন্দ করে না। গোটা সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কি বললেন নবী আমার। দেখেন নবীর মিয়ারে হক, সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরামের চরিত্র কেমন ছিল। এভাবে যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহর জন্য জীবন কোরবান করতে পারি, আল্লাহ নবী বলে, তোমরাও আমার সাথে জান্নাতের অধিবাসী হয়ে যাইবা। আল্লাহ তাআলা বান্দাদের জন্য দুইটা পথ করেছেন, ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাইর। একটা রাস্তা জান্নাতের, আর একটা জাহান্নামের। আমরা কোন রাস্তায় যেতে চাই? সবাই জবাব দেন। জান্নাতের রাস্তায় যেতে হলে আমাদের কিছু ফর্মুলা আছে না নাই? বিদায়ী হজের ভাষণে নবীজি বলে গেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, এক আমার সুন্নাহ, আর একটা রাখলাম আল্লাহ তাআলার কালাম কোরআনুল কারীম। এই দুইটাকে যারা আঁকড়ায় ধরতে পারবা, দুনিয়া ও আখিরাতে তারা কল্যাণকামী ও লাভবান হয়ে যাবা। তাইলে নবীকে মানবো, আল্লাহর কোরআনকে মানবই, মানবো কেমনে? ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি না জানো, আহলে জিকির যারা আছে এদের থেকে জেনে নাও। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহকে অনুসরণ করো, নবীকে অনুসরণ করো, এবং উলিল আমরকে অনুসরণ করো। উলিল আমর কারা? তাফসিরে দুইটা মতামত পাওয়া যায়। আমি যতটুকু আলোচনা করব, শোনেন, আমি যতটুকু কথা বলবো আমি আমলের নিয়তেই বলতেছি, আপনি আমলের নিয়তে শুনবেন গভীর মনোযোগ দিয়া। ঠিক আছে? পারবেন ইনশাআল্লাহ? উলিল আমর দ্বারা কি উদ্দেশ্য আল্লাহ করেছেন? তাফসিরে দুইটা মতামত পাওয়া যায়। কয়টা? আল্লাহকে নবীকে মানার জন্য উলিল আমরকে আল্লাহ মানতে বলছেন। এক নম্বরে ফকিহ মুজতাহিদ ইমামগণ, অর্থাৎ কোরআন সুন্নাহ বোঝার জন্য তুমি মুজতাহিদ ইমামগণের নিকট যাও। মুজতাহিদ ইমাম কারা বলে? ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ রহিমাহুমুল্লাহু তাআলা, এরা হলো মুজতাহিদ ইমাম। এদেরকে মানো। আর যদি এদেরকে
মেনে চলতে পারো, কোরআন সুন্নাহ তুমি সঠিকভাবে সঠিক পরিমাপে বুঝতে পারবা। এখন আমাদের সমাজে আমাদের একদল প্রিয় ভাইরা আছেন যারা বলে কোরআন সুন্নাহ থাকতে আবার মাযহাব মানার দরকার কি? ঠিক না? কথা কয় না। এখানে অনেকে আছেন যারা মাযহাব মানেন না, আছে না নাই? মাযহাব কেন মানা লাগবে? আচ্ছা, এটা তো একটা অনেক মজার কথা। আপনাকে যখন কেউ এসে বলে বেটা কোরআন হাদিস আছে, তুই আবার মাযহাব মানুষ কে? আপনি তো এক কথায় আপনার মাথা ঘুরে যায়। আসলে কথাটা কিন্তু খারাপ কয় নাই। কোরআন আছে, হাদিস আছে, আবার মাযহাব মানবো কেন? আচ্ছা, আমার একটু জবাব দেন। কাশীপুরের এই মাহফিল, কোরআন সুন্নাহ থাকতে মাহফিলে কেন আসছেন? বলেন, আমার জবাব দেন, ঠিক কইেন না। কেন আসছেন? হ্যাঁ, কোরআন হাদিস বুঝতে আসছেন, এই তো। এখন যেভাবে উত্তর দিছেন, তো মাযহাবও আমরা এমনি এমনি মানি না, কোরআন হাদিস বুঝার জন্যই মাযহাব মানি, ঠিক কি না? ডক্টর জাকির নায়েক প্রথমে মাযহাব নিয়ে অনেক কথা বলেছিলেন, পরবর্তীতে তিনি মাযহাবকে এমনভাবে হাইলাইটস করেছেন যে মাযহাব এবং ইমামগণের ব্যাপারে ওনার অনেকগুলো লেকচার আছে, শুনে দেখবেন যে মাযহাবের ইমামগণের যে জ্ঞান, গোটা পৃথিবীর সব আলেম এক জায়গায় করলেও একজন আবু হানিফার জ্ঞান হবে না। আচ্ছা, আপনার জন্য একটা সুযোগ আমি দিয়ে দিই, আমি কঠিনভাবে আলোচনা করব না। আপনি যদি মাযহাব না মানতে চান, যে না মাযহাব আমি মানব না, আমার মাযহাব মানার প্রয়োজন নাই, তাহলে আমাকে বলেন কোরআন হাদিস তো নিজের বুঝতে হবে, ঠিক না? তার জন্যই মাযহাব মানার প্রয়োজন নাই। যিনি কোরআন হাদিস নিজে বুঝে মাসআলা বের করে আমল করবে, তার জন্য মাযহাব মানার প্রয়োজন নাই। এখন আপনি নিজে নিজে পারবেন? নিজে নিজে বুঝার জন্য কিছু শর্ত আছে। এক নাম্বার শর্ত, কোরআন সুন্নাহর পরিপূর্ণ জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে। এটা থাকার জন্য ইলমে নাহু, আরবি ব্যাকরণ জানা লাগবে। কোন আয়াত মুতাশাবিহাত, কোন আয়াত মুহকাম, কোন আয়াত নাসিখ, কোন আয়াত মানসুখ, কোন হাদিসের রাবির কি অবস্থা, কে আহওয়ালুর রিজাল, আসমাউর রিজাল জানতে হবে। লক্ষাধিক হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। নাহু, সরফ, বালাগাত, ফাসাহাত, মান্তিক, ইলমুল মানি, ইলমুল কালাম, ইলমুল ইস্তিআরা, এই সব জ্ঞান থাকতে হবে। তাকওয়ার উচ্চ মাকামে থাকতে হবে। এরপরে আপনি কোরআন হাদিস থেকে মাসলা বের করার ক্ষমতা আপনি পাবেন। এটা কয়জনের আছে? শুধু নাহু, আমি বলি নাহু, নাহু সরফ আমরা যে পড়ি, এর মধ্যে শুধু নাহু আরবি ব্যাকরণ আমরা 12-14 বছর ডাইল পানি খেয়ে মাদ্রাসায় পড়িরা এখনো কেউ পণ্ডিতি কইরে বলতে পারি না নাহু আমরা সব পারি। আর বাকি ইলম তো বাকিই রইছে। 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। কয়টা হাদিস সনদ সহ মুখস্থ পারেন? সনদ বুঝেন? সনদ সূত্র, সিলসিলাতুস সানাদি ইলাল মাতান। উনি একটা কথা বলল, উনি এনার কাছে বলল, ইনি আমার কাছে বলল, সহজে বুঝেন। তো উনি শুনছেন নবীজির থেকে। কার থেকে? উনি নবীজির থেকে শুই না, উনি বলছে ওনার কাছে, উনি আবার ওনার কাছ থেকে শুই না, উনি বলছে আমার কাছে। এই যে মাঝখানের যে এই সিলসিলাতুস সানাদ, এইটাকে বলা হয় হাদিসের সূত্র, সনদ। এই হাদিসটা জয়ীফ হয় কখন? হাদিসটা জরাহ তাদিলের কায়দা না জানলে বুঝবেন না। আপনাকে তো এত কঠিন করে বোঝানোর দরকার নাই। মাঝখান দিয়ে উনি ধরেন গাঞ্জা করে হয়ে গেল, আপনি মাইন্ড করেন না। উনি ধরেন কি হয়ে গেল? গাঞ্জাখোর, কিন্তু হাদিসটা নবীর থেকে কিন্তু কি করছে? শুনছে। অথবা উনি মাঝখান দিয়ে পথভ্রষ্ট হয়ে গেছে। এই হাদিসটার সাথে সাথে মুনকাতে, হাদিসটা প্রত্যাখ্যান, অথচ নবীর কথা কিন্তু শক্তিশালী ছিল, ঠিক না? দোষ কার? মুহাদ্দিসের। কার দোষ? এই হাদিসটাকে জয়ীফ বলছে কে? নবী। নবীর কথা তো ঠিকই ছিল। এই হাদিসটারে জয়ীফ বলছে একজন মুহাদ্দিস। এই হাদিসটাকে মুরসাল বলছে একজন মুহাদ্দিস। হাদিসটাকে মুনকাতে বানাইছে আর একজন মুহাদ্দিস। তো তুমি মুহাদ্দিসের কথা মাইনা হাদিস সহিহ জয়ীফ মানতে পারো, তাহলে ইমাম আবু হানিফা অপরাধ করলো কি? তার কথা মানো না কেন? তুমি লেকচার দেখা, তোমাদের আহলে হাদিসের শায়েখদের লেকচার দেখা এরপরে তুমি বলো মাযহাব মানার প্রয়োজন নাই, তাহলে আহলে হাদিসদের শায়েখের কথা মানলা, আবু হানিফারটা মানলা না কেন? কথা বলেন। আবু হানিফা নিজেই বলেছেন
রসমুল মুফতিতে পেয়েছি, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন সহিহ হবে ওইটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফা নিজে বলেছেন ইলামুল মুয়াক্কিন কিতাবে, আমার কোন হাদিস যদি পাও যেটা কোথা থেকে আমি নিয়েছি সূত্র না পাও, ওই মাসআলা দেয়ালে ছুঁড়ে মারো, আমি আবু হানিফাকে মানার প্রয়োজন নাই। আমরাও জানায় দিতে চাই, আমরা মাযহাবের অন্ধভক্ত না, কোরআন সুন্নাহর পরিপূর্ণ জ্ঞান জানার জন্য মাযহাব মানি। ইমাম আবু হানিফাও যদি একটা মাসআলা কোরআন সুন্নাহর বিরোধী বলে, আমরাও কেউ মাযহাব মানব না। কিন্তু একটা সুন্দর উদাহরণ দেই, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, উনি কত বড় জ্ঞানী ছিলেন, একটা হরফ একবার শুনলে, একটা শব্দ একবার শুনলে 40 বছর মনে থাকতো। ওনাকে প্রশ্ন করা হলো, আপনি কেন আবু হানিফাকে মানতেছেন? আপনি নিজেই তো একটা মাযহাব তৈরি করতে পারেন। তার শাগরেদরা বলতেছে, হুজুর আপনি একটু নিজে নিজে কিতাব লেখেন, আমরা আপনার মাযহাব অনুযায়ী চলি, আপনার এত জ্ঞান। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমিও মাযহাব লিখছিলাম, অনেক মাসালা একত্রিত করছি, কিন্তু দুঃখের বিষয় আমি লিখে দেখি সব আবু হানিফা আগেই লিখে হয়ে গেছে। এগুলো আমি যা কঠিনগুলো বের করছি, অনেক কঠিন কঠিন মাসালা বের করে লিখছি, পরে দেখি এগুলো ইমাম আহমদ বিন হাম্বল আগেই লিখে রাখছে। আবু হানিফা বুদু ইমামে বাসাফা, আসরাজে উম্মতানে মুস্তাফা, লাকাদ সানা বিলাদ ওয়া মান আলাইয়া, ইমামুল মুসলিমিন আবু হানিফা, আবু ইমামে বাসাফা, আসরাজে উম্মতানে মুস্তাফা। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা আল্লাহকে পেতে চাই, জান্নাতও চাই, আল্লাহরেও চাই। নবী নাই, সাহাবী নাই, কেমনে চলবো? আল্লাহ নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি উলামায়ে কেরামকে আম্বিয়া, আমি নবীদের ওয়ারিস বানায়া রাখলাম। তোমরা যদি উলামায়ে কেরামের মতো চলতে পারো, আমি আল্লাহর নবী তোমাদেরকে ঘোষণা করে দিলাম, ওই উলামায়ে কেরাম যদি আমি নবীর সুন্নাহ এবং কোরআন নিয়ে কথা বলে, আর যদি তোমরা মানতে পারো, আমি নবীর সাথেই তোমরা জান্নাতের অধিবাসী হয়ে যাইবা। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিন্তু দুঃখ মুসলমান, দুঃখ, আজ মানুষ কোরআন হাদিস আর উলামায়ে কেরাম থেকে শিখতে চায় না, মানুষ এখন ইউটিউবে শিক্ষক বানায় নিছে। ঠিক কিনা জোরে কও? মানুষের এখন মুফতি হয়ে গেছে গুগল, মাওলানা মুফতি মোহাম্মদ গুগল, ঠিক না? আপনি যখন আমেরিকা চলবেন, ইউরোপ চলবেন, কেনিয়া, কানাডা যাবেন, আপনার মাথায় টুপি, গায়ে লম্বা জামা, গালে দাড়ি যদি দেখে, কোনো খ্রিস্টান দেখলেও বলবে এটা কি মুসলমান না হিন্দু? এই আমার জোরে জবাব দিতে হবে বাজান। খ্রিস্টানরা দেখলে বলবে এটা মুসলমান না হিন্দু? জোরে বলেন। তার মানে বোঝা যায়, নবীর আদর্শ না থাকলে, নবীর সুন্নাতি লেবাস না থাকলে খ্রিস্টানরাও তোমায় চিনে না। ঠিক কিনা জোরে বলেন? অথচ তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা, মুসলমানের ঘরে জন্ম নিলা বান্দা, তোমার দিকে তাকাইলে মনে হয় না হিন্দু সন্তান নাকি মুসলমানের সন্তান। তোমার তো উচিত ছিল নবীর দাড়ি রাখা, সুন্নাতি লেবাস পরা, নামাজ পড়া। নিজে পারে না, এরপরেও নিজে পারে না, দুঃখিত হওয়ার কথা। কিন্তু যারা মানি আমরা, আমগো মোল্লা মৌলবি কয়ে গালি দেব। হুজুর গো কাম নাই, মানুষের বাড়ি খায় আর বুড়ি বাড়ায়। ঠিক কিনা? আবার কয় ঠিক, আবার কয় ঠিক। হুজুরা মানুষের বাড়ি খায়, খায় মানে এইমাত্র খাই আইছি, সুইজাল খাইছি। হুজুররা মানুষের বাড়ি খায়, আমারে বলেন মানুষের বাড়ি খাওয়ানোর মালিক কে? আপনি বুঝি খাওয়ান পাইলে সাইরা দেন? শুক্রবারের জিলাফুলি আপনি কম ফিডাফিডি করছেন নি জীবনে? মনে করছেন জানি না। হুজুর আর খাজুর নাই, মুফতি আর মাওলানা নাই। মান আমিলা সলিহা
যারা নেক আমল করবে আমার আল্লাহ সবাইকে উত্তম রিজিক দিবেন, যারাই নেক আমল করবে। এই জন্য দেখবেন কোটি টাকা কামায়, হারাম কামাই করে, এরপরেও ঘরে শান্তি নাই। আর একজনে ডাল আলু ভর্তা দিয়া খানা খায়, 200-300 টাকা কামাই করে। ওই ঘরে ডাল আলু ভর্তা এত মজা, হারাম কামাই করনেওয়ালা কোটিপতির মুরগি রোস্ট কোরমা পোলাওয়ে সেই মজা পাওয়া যায় না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? জোরে বলেন, কে আমাদের রব? আমাদের খাওয়ায় কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। বৃষ্টি মোদের যায় যত দূর, সৃষ্টি তোমার ছড়ানো। সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? তাইলে হুজুর গো খাওয়ায় মনে হয় জর্জ ডব্লিউ বুশ, প্রাইম মিনিস্টার খাওয়ায়। না রে বান্দা, না না, আমরা মানুষের বাড়ি খাই না, আল্লাহ আমাদেরকে খাওয়ায়। সবাইরে আল্লাহ খাওয়ায়, সবাইরে খাওয়ায়। রিজিকের সম্মান সবাইকে দেয় না। যারা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, এদের খানায় বরকত নাই। হালাল কামাই করলে 200 টাকায়ও যেই বরকত পাওয়া যায়। ঠিক কিনা জোরে বলেন? তাইলে বোঝা গেল আমরা যারা হালাল কামাই করে চলি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল একটা বারাকা বরকত দান করেন। ঠিক কিনা জোরে বলেন? হারামে কোনো আরাম নাই, হারামে কোনো আরাম নাই। নবীদেরকে মানবো, নবীদেরকে মানার জন্য উলামায়ে কেরামকে মানো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নবীকে মানবো, আল্লাহকে মানবো। আল্লাহ একটা ফর্মুলা শিখায়া দিছে, আমি মাওলারে যদি পাইতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে পাইতে চাইলে আমার নবীকে না পাইলে হবে না। তাইলে আল্লাহ সুপার পাওয়ার সব নবীরে দিয়ে রাখছেন। কাকে জোরে বলেন? নবীকে দিয়ে রাখছেন সুপার পাওয়ার সব নবীকে। এখন আমরা নবীকে কেমনে পাবো? আল্লাহ নবী বলেন মিয়ারে হক, সত্যের মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম আমার নবীরে যেমনে মানছে, তোমরাও যদি মানতে পারো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে, আলহামদুলিল্লাহ, আমার নবী বলে তারা আমার সাথেই জান্নাতের অধিবাসী হয়ে যাবে। বলতেছিলাম বান্দা, আপনার পোলারে যদি আপনি নিজে মানতে পারেন নাই, দাড়ি আপনি রাখতে পারলেন না, নামাজ পড়তে পারলেন না, কোরআনের মতো একটা কিতাব পাইলেন। কোরআন কেমন কিতাব? আমাকে একটু জবাব দেন খুলনাবাসী। ঋগ, বেদ, গীতা, বাইবেল, রামায়ণ, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এর মধ্যে সবচেয়ে বড় মহাগ্রন্থ সম্মানিত কিতাব কোনটা? এই যে কোরআন সম্মানিত, এটা আমরাই বলছি নাকি বেঈমানরাও মেনে নিয়েছে? জোরে বলেন। বেঈমানরাও তাদের তাকের উপরে কোরআনকে রেখে দেয়। হাজার হাজার ইতিহাস পাওয়া যায়
রিসার্চ করিয়া মুসলমান বিধর্মী হয় না, কোরআন রিসার্চ করিয়া কোটি কোটি বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? ১৫০০ বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোরআনের একটা হরকতের ভুল কেউ বের করতে পারে নাই। যারাই বের করতে গেছে কোরআনের আয়নায় তাদের ভুল ধরা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও মুসলমান, তুমি নিজে মানতে পারো না, কোরআনওয়ালা নিয়ে তোমার এত কেন টেনশন? ওই বান্দাগো টকশোর ময়দানে বয়া বয়া সাদে একটার মাল নাই, দেখবেন যেটি টকশোতে একটার মাথায় চুল নেই, ঠিক নেই, বয়া 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 খালি হুজুর গুতায়, আর কোনো কাম নাই। এগো টেনশনই হুজুর। হুজুররা দেশটার লুটে খাইছে না? কথা কন না কেন? মনে হয় খাইছে, মনে হয় খাইছে। ও মুসলমান, দেশ ওই ক্রিকেটে ফুটবলে চ্যাম্পিয়ন হইতে পারে না। পত্রিকার পাতা খুললেই দেখি টাইগার বাহিনী আন্ডা লয়ে ফিরছে। কি লয়ে ফিরছে? বিশ্বকাপ তো দূরের কথা, চায়ের কাপও পায় না একটা। এদের পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়, লক্ষ লক্ষ কোটি টাকা, ঘর বাড়ি পুরো বোঝাই। সারা বছরে একবার একটা রাষ্ট্রকে কোনো মতে হারাতে পারলে টকশো গরম হয়ে যায়, বাংলাদেশের পত্রিকা লাল হয়ে যায়, টাইগার বাহিনী কামড় দিছে অমুক দলের। এত কিছু করার পর একবার হারায়। আর আমরা যারা দেশের জন্য বোঝা, প্রোডাক্টিভ না, আমরা প্রতি বছর একবার আর দুইবার না, বারংবার শত রাষ্ট্রকে পিছনে ফেলে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় মুসলমান ১ নম্বর হয়েছে। আমরা ১ নাম্বার হইছি। আমরা রেড কার্পেট রিসিপশন চাই নাই, আমরা রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা চাই নাই, কারণ আমরা মাদ্রাসায় ভর্তি যেদিন হয়েছি সেদিন থেকে আমরা আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদানের নিয়তেই ভর্তি হয়েছি। দুনিয়া থেকে আমরা কিছু চাই না। কয় পোলাডারে মাদ্রাসায় দিছো, কয় হ, শেষ। পাইব না সরকারি চাকরি, পাইব না কোনো সরকারি ভাতা, পাইব না সরকারি অনুদান, শেষ। শেষ না শুরু? দুনিয়াওয়ালাদের জ্ঞান যেখানে শেষ হয়, কোরআনওয়ালাদের জ্ঞান সেখান থেকে শুরু হয়, ঠিক না? কসমোলজি বিদ্যা কোরআনে আছে না নাই? অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নাসার বিজ্ঞানীরা যা এই ১০০ বছরের মধ্যে আবিষ্কার করছে, ওগুলো আমার আল্লাহ পবিত্র কোরআনে আরো ১৫০০ বছর আগে আবিষ্কার করে রাখছে। আরো আগে আল্লাহ আবিষ্কার করে রাখছে। তো আল্লাহ বিজ্ঞান দিছে, আর কিছু দেয় নাই কোরআনে। রাষ্ট্র চালানোর মনে হয় ব্যবস্থাপনা আল্লাহ কোরআনে দেয় নাই, দিছেনি আল্লাহ। রাষ্ট্র কেমনে চালাতে হয় কোরআন যেভাবে শিক্ষা দিয়েছে, পৃথিবীর আর কোনো সংবিধান, আর কোনো গ্রন্থ তা শিক্ষা দিতে পারে নাই। রাষ্ট্র কেমনে চালাতে হবে সাহাবায়ে কেরাম, হযরত ওমর যেভাবে শিক্ষা দিয়েছে, খোলাফায়ে রাশেদা যেভাবে শিক্ষা দিয়েছে, পৃথিবীর আর কেউ তা শিক্ষা দিতে পারে নাই। আজ যদি গোটা বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, এই পৃথিবীতে আর খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, হত্যা থাকবে না, দেশ সুন্দর হয়ে যাবে, দুর্নীতি মুক্ত হয়ে যাবে। আমগো হুজুরগো দোষ দেয়, হুজুররা বলে দেশ খাইছে। দেশ হুজুররা খাইছে? দেশ হুজুররা খাইছে বলে চিন্তা করছেন? দেশটা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন বানাইলো খাজুররা, দোষ পারছে হুজুরগো। কয়বার চ্যাম্পিয়ন? আমরা কিন্তু আমরা এই জাতি, দোষ আমগো নিজেগো তো আমরা দেই, আমাদেরও দোষ আছে, কিন্তু আমগো সে 1000 কোটি গুণ দোষ আপনারা যারা দেশ খাইছেন। হুজুরদের নামে টেন্ডারবাজি করে ব্রিজের টাকা খাওয়ার কোনো রেকর্ড নাই, কথা কয় না। আপনি যে ঠিকের পাওয়া, ঠিক না কইলে বেশি ভালো হয়, চুপ থাকলে বেশি ভালো হয়, ঠিক না? খুব কষ্ট হয় কথা কইতে আপনাদের। আমরা টেন্ডারবাজি করছি, দুর্নীতি করেছি, লুটপাট করেছি, গুম খুন হত্যা করেছি, তাহলে দেশ হুজুরে খাইলো কেমন? আল্লাহ। এয়ারপোর্টে বই ওই যে বাংলাদেশে বলে একটা চোর ধরার মেশিন আনছিল, ওইটা এয়ারপোর্ট দিয়ে চুরি হয়ে গেছে, বুঝেন না? দোষ হইল জনগণের, আমগো নিজেদের দোষ আছে না নাই? খালি পুলিশ দেখলে দোষ দেয়, ওই ঘুষ খায়, এই দোষ একটা দিয়ে তো। আপনি যে ঘুষ দেন এটার কোনো অপরাধ নেই,
হ্যাঁ, আমি সিলেট দিয়ে মাহফিল করে আসতেছি, কষ্ট হচ্ছে না তো? সিলেট দিয়ে মাহফিল করে আসার পথে ভৈরব ব্রিজে টোল দিতে হয়। তো আমাদের সামনে একটা ট্রাক যাইতেছে। তো ট্রাক, আমরা তো রাত্রে বহু কিছু দেখি রাস্তায়, কি লেনদেন চলতেছে, কত সিস্টেম চলতেছে। কারণ রাস্তায় রাত্রে কেউ না থাকুক, কুত্তা আর বক্তা এই দুইটা আছে, ঠিক নেই? এই আমগুলো আগে কুত্তর লাগে খুব দেখা সাক্ষাৎ হয়, গাড়ির পিছে পিছে দৌড়ায়। যাই হোক, তো আমরা তো দেখি রাত্রে পুলিশে কি করে ট্রাকওয়ালাদের সাথে, খুব লেনদেন চলে, এই নিয়েই পকেটে। তো দেখতেছি একদিন, নিয়মিত দেখার মধ্যে একদিন ট্রাকওয়ালায় টাকা দিছে পুলিশের, এর সামনে কিছু আর এক পুলিশ ধরছে, আরে টোলের আগে আগে এরেও দিছে। তো দুইজনে মোট ভিতরে ঢুকাইছে, ট্রাকওয়ালায় টোল দিয়ে দিছে টান, কারণ পুলিশের দৌড়ানি দিছে। আবার আমি অবাক হয়ে গেলাম, টাকা পাইছে, ঘুষ পাইছে, এরপর আবার দৌড়ানি দিল কা? আমি খুব অবাক হয়ে গেলাম। তো আমরা গাড়ি চালাইতেছি, একটা জ্যাম পড়ছে, আমরা দাঁড়াই রয়েছি, এর মধ্যে দেখি ওই ট্রাকওয়ালা আমার বাম পাশে দাঁড়াইছে। আমি গাড়ির গ্লাস নামাই কই, ভাই আপনি এইমাত্র পুলিশের কিছু দিয়েছেন না? ভাই হুজুর কি কন? আমি কই দেখছি, কোন সমস্যা নেই। হ্যাঁ দিছি হুজুর। তো দিলের পর আপনারা লড়াইলো কিনলে গিয়া এত দৌড়ানি দিছে? কয় হুজুর বলাই লাগবে। আমি কই বলেন না। আমি 100 টাকার নোট দুইটা সিরা দুইজনের দিয়েছি। আমি কইলাম এইটা করলেন কেন? কয় হুজুর মাঝে মধ্যে কেসি দিয়ে কাইটা 5টাও করি, এবার মোড়াই রাখি, দি ওরা তো খুইলে দেখে না, দিয়ে কোনো মতে ভাগতে পারলি হইল। আচ্ছা, ট্রাকওয়ালার, ট্রাকের যে মালিক, এই মালিক যদি স্কেল ঠিক রাখতো, 5 টন ট্রাক, 5 টনের বেশি মালামাল নেওয়া সরকারিভাবে 5 টনের ট্রাকে বৈধ না। সে মাল নিছে কয় টন? 10 টন, 8 টন, 9 টন। তো দুর্নীতি শুরু করছে জনগণ না সরকার? কথা কয় না। এন কইবে হুজুর ওই দেন ওই ওই দালালি করে যাইতেছে। আরে দালালি করতেছি না, সব দিকেরই গুঁতো দিতেছি, বুঝবেন একটু পরে। আরে যে দুর্নীতি শুরু করলেন আপনি, এরপর না পুলিশে খাইছে। আর পুলিশ খাইবে এটা তো এমনি রেওয়ায়েত অনুযায়ী খাইবে সে, কারণ সে চাকরিতে ঢুকতে তার তো বহু টাকা গেছে, গেছে না? তা সে তো খাইতেছে, আপনি আগে দুর্নীতি কইরা না এরপরে পুলিশে দিলেন। আমরা যেমন জনগণ, আমগো জন্য তেমন পুলিশ, এটা ঠিক আছে আমি মনে করি। রাস্তাঘাটে মাছ বাজারে যাবেন, গালাগালি, মা সন্তান এক জায়গায় হাঁটতে পারে না এমন গালি দেয়। ব্রিজের টোলে গালাগালি, মাছ বাজারে গালাগালি, খেয়া ঘাটে গালাগালি, ট্রেন স্টেশনে গালাগালি, বাস স্ট্যান্ডে গালাগালি, সিএনজি স্টেশনে গালাগালি, হুন্ডার স্টেশনে গালাগালি, এমন গালাগালি আমি পৃথিবীর অনেক কান্ট্রিতে গেছি, এই রকম নোংরা মারামারি গালাগালি কোথাও দেখি নাই। গত 2 মাস আগে ওমান মাহফিল করে আসছি, 21 দিনের সফর ছিল। পুরো ওমানের কোথাও দেখি না এক জায়গায় ঝগড়া চলে, কোথাও দেখি না রাস্তায় একটা সুতো পড়ে আছে, কোথাও দেখি নাই যে পুরো ওমানের কেউ একজনের একজন গালি দিছে বা ঘুষি দিছে। তাহলে তারাও মানুষ, আমরাও তো মানুষ, আমাদের জন্য ঠিক আছে। তবে একটা রাষ্ট্র সুন্দর করতে হলে, সুন্দর করার জন্য সম্মিলিত প্রচেষ্টা ছাড়া রাষ্ট্র সুন্দর করা যায় না। এক লোক, মুসলমানের হাসি একটা বই আছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখা, ওটা পড়লেন, 3য় খণ্ডে পড়ছিলাম। এক লোক বাকি খায়, খালি বাকি খায়। কিছু লোক আছে না বাকিখোর, এ হলো সেই রকম লেভেলের বাকিখোর। তো এরে যে দেখে এই ডরায়। তো দোকানের মালিক কর্মচারীর কয়ে গেছে, খবরদার ওই বাকিখোর যদি আয়, কোনো বাকি তো দিবি না, ওরে দিবি না, আর ওরে তো দিবি না, এমনি খুব কঠোরভাবে কয়ে গেছে। কিন্তু সমস্যা হলো যে কর্মচারী আর আপন মামু হইলো ওই বাকিখোর। তো মামায় আসছে দোকানে, আইয়া কয়, ভাইগনা কেমন আছো? মামা ভালো আছে, একজোড়া জুতা দিত। হ্যাঁ ভাইগনাই তো টেনশন হচ্ছে, টাকা তো দিবে না, আর টাকা না দিলে আমার চাকরিও তো থাকবে না, মালিক এসে ক্যাববে। তো জুতা একটা পায়ে দিছে, ঠিকঠাক প্যাকেট করে দিয়ে দিছে জুতা, বাকি দিছে। শেষ রাতে মালিক আসছে হিসাব নেওয়ার জন্য, দোকান বন্ধের আগে আগে বলতেছে হিসাব দাও। হিসাবে যাইয়া দেখে ওই বাকিখোরের নাম একজোড়া জুতা। আত্মমেজাজ গরম হয়ে গেছে, তুই বাকি কাউরে দিলি না, আজকে দিলি এমন লোকের যার থেকে টাকাই পাবো না। আমি কি করবো, আমার তো মামু, মামারে কেমনে বাদ দিব? কত তোর মামা এজন্য তুই দিয়ে দিলি, তাহলে তোর চাকরি হয়ে যাবে। না চাকরি নিয়েন না,
একটু কাম করে দিছি, কালকে আবার আইব। কে কয় জুতার নাম্বার একটা 9 একটা 6 দিয়ে দিছি। তাইলে বুঝা গেল কি? কি বুঝা গেল? যেমন কুকুর তেমন মুগুর। আমরা যেভাবে লাইফ লিড করি, আমরা দুর্নীতির মধ্যে থাকি, আমরাই মা বাবার সাথে ভালো ব্যবহার করি না, আমরা মদ গাঁজা জুয়ার মধ্যে লিপ্ত, আমরা গালাগালির মধ্যে লিপ্ত, ফাহেসার মধ্যে লিপ্ত, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন ধারণ করি না, আমাদের উপরে অ্যাটাক আসবে না, আমাদের উপরে করোনা আসবে না, আমাদের উপরে বিপদ আসবে না, দুর্ভিক্ষ আসবে না, তো কার উপরে আসবে? আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন লিড করেন, দেখেন কত শান্তি। খালি দোষ আমগো দিয়েন না, নিজেরাও একটু দেখেন নিজেদেরও দোষ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ চাই তুই জান্নাত পা, আমি চাই না তুই জাহান্নামে যা। তবে জান্নাত পাওয়ার জন্য আল্লাহকে মানবা, রাসূলকে মানবা, মানার জন্য সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে হবে। সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জানায়, কেউ যদি আবু বকরের মতো আমার নবীকে ভালোবাসতো, ওই বান্দার জান্নাতে যাওয়ার মধ্যে বাধা থাকতো মৃত্যু। আবু বকরের মতো নবীরে কেউ ভালোবাসলে বান্দা সোজা জান্নাতে চলে যাবে, শুধু বাধা হবে মৃত্যু। জোরে কোন আল্লাহু আকবার। কেউ যদি ওমরের মতো নবীরে ভালোবাসতো, ওই বান্দার জীবনটা এত সুন্দর হইতো, মরণের সাথে সাথে আমার আল্লাহ ডাইরেক্ট জান্নাতে পাঠায়া দিত। আল্লামা ইবনে আব্বাস রাইসুল মুফাসসির ইবনে তাফসীর ইবনে কাসিরে তিনি বলেন, কেউ যদি জীবনটাকে হানজালার মতো নবীরে ভালোবাসতো, সাদের মতো ভালোবাসতো, সে জান্নাতে চলে যাইত। আল্লাহু আকবার। সাদ ছিল একজন কালো সাহাবা, কুচকুচে কালো, দেখতে অসুন্দর, বয়স বেড়ে গেছে। নবীর দরবারে আয়েশা কয়, মায়ার পয়গম্বর, আমি মনে হয় আর জান্নাতে যাব না, কারণ আমি এত কালো, আমি এত অসুন্দর, মদিনার কোনো মেয়ের আমায় পছন্দ করে না, আল্লাহ কি আমারে ভালোবাসবে নাকি? আল্লাহ নবী ডেকে বলে, সাদ, জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ গায়ের রং দেখে না, আমার আল্লাহ ধনী দেখেন না, গরিব দেখেন না। ও সাদ, আমি আল্লাহর নবী বললাম, ইনশাআল্লাহ তুমিও জান্নাতে যাইবা। আর তুমি কইছো মদিনার কোন মেয়েরা তোমায় পছন্দ করে না। আমি নবী বললাম, মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী তোমার বউ হবে। জোরে কোন আল্লাহু আকবার। সাদ রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, এটা কি বললেন নবী আমার, যেই সাদকে কোন মদিনার মেয়েরা পছন্দ করে না। গোটা সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কি বললেন নবী আমার। দেখেন নবীর মিয়ারে হক, সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরামের চরিত্র কেমন ছিল। এভাবে যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহর জন্য জীবন কোরবান করতে পারি, আল্লাহ নবী বলে তোমরাও আমার সাথে জান্নাতের অধিবাসী হয়ে যাইবা।